জীবন কখনো কারোর জন্যই থেমে থাকে না। জীবনকে সময়ের গতিতে এগিয়ে নিয়ে যেতে হয়। এই তো আমরা গাড়ি ছেড়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আমাদের হোটেলটা আগে থেকে বুকিং দেওয়া ছিল, এখন জাস্ট ফর্মালিটিগুলো কমপ্লিট করবে। আর হোটেলের নাম হচ্ছে হোটেল বিচ পার্ক। হোটেলের লবিটা এত সুন্দর ছিল। আর আমরা পৌঁছেছিলাম ভোর 7টায়। তখন আমাদের হোটেল রুমটা চেক আউট হয় নাই, যার কারণে আমরা চেক ইন করতে পারি নাই। তাই ভোরে আমরা বিচের দিকে চলে গেলাম। তখন এই যে আমার বর ঘোড়ায় উঠছিল, তখন সে ভয় পাইতেছিল। আসলে সে আগে কখনো ঘোড়ায় উঠে নাই, সেজন্য ভয় আমাকে উঠাই দিয়েছে নেমে। আর ঘোড়া আমাকে নিয়ে টুকটুক করে হাঁটতেছে। এই যে আমার প্রথমে ভয় লাগছিল, পরে ভয়ে আস্তে কেটে গেছে। যে পাশে লোকটা ছিল, সে ধরে ধরে আমারে হাঁটাইছে। তারপরে আমি নেমে এই যে ছেলেকে উঠাইলাম। ছেলে বেশি দূর যাইতেছে না, ছেলে ভয় পাইতেছে যে আমরা পিছনে আছি, তুমি যাও, আমরাও আসতেছি। আর ভোরের দিকে মানুষ কম থাকে তো, যার জন্য সমুদ্রের গর্জন এত সুন্দর লাগে, মানে শুনতে খুব মনটা শান্ত হয়ে যায়। আবহাওয়াটা খুব সুন্দর। আর ধরো বাবাটা, ধরো ধরো ওটা ধরো, ধরো ওটা ধরো, ওটা ধরো আঙ্কেল যেটা বলে ধরো তুমি। তো ছেলে ভয়ে তো নেমেই গেল। আর আমি একটু সমুদ্রের ভিডিও নিচ্ছিলাম। খুব সুন্দর ঢেউ, অনেক অসাধারণ ঢেউ, যে দেখলে মনটা ভালো হয়ে যায়। তো আমাদের হোটেল রুম যখন চেক ইন হয় নাই, তো আমরা ভাবছি ভিজবো না, কিন্তু এত সুন্দর সমুদ্র দেখে আর লোভ সামলাতে পারলাম না। মানে অর্ধেক ভিজে গেছি, ছেলে তো অলরেডি ভিজে গেছে। আর এত সুন্দর পরিবেশ, ছেলে পুরাই ভিজে গেছে। ওরা ডাকতেছি, ও আসতেছে না, বলতেছে না আরেকটু ভিজবো, আরেকটু ভিজবো। এই যে ভিজতে ভিজতে অনেক দূর চলে গেছে, আসতেছে আবার যাইতেছে। তো এই করতে করতে পেটে খিদা লেগে গেল। তখন ভাজা অলরেডি 8টা, মানে 8-2 ঘন্টা হয়ে গেছে। এরপর আমরা যাই, হোটেলে যাই, একটু নাস্তা করি, রুটি আর ডাল ভাজা নিয়ে নিই। আর এই হলো নাস্তা, সকালের নাস্তা করে আমরা হোটেলে যাব। তো সবাই ভালো থাকবেন, টাটা।